জঙ্গল খোলার প্রায় 2 মাসেরও বেশি সময় পর চালু হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের মহাকাল সাফারি। তবে এই সাফারির সময় পরিবর্তিত হওয়ার কারণে পুরোপুরি খুশি হতে পারছেন না পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে বনের গাইড এবং পর্যটকেরা। জয়ন্তী নদী ও পাহাড়ের গা ঘেঁষে চলে মহাকাল সাফারি বলে জানা যায়। সমস্যাটা হচ্ছে আমাদের সেপ্টেম্বরে জঙ্গল খুলে যাবার পর মহাকালটা বন্ধই ছিল। যাই হোক, যে ক্লাউড ব্লাস্ট হয়েছিল তার এফেক্ট আমাদের এখানে হয়নি, কিছুই হয়নি, কমপ্লিটলি নর্মাল ছিল। তবু অনেক দেরি হলো। যাই হোক, আমরা আমাদের গাইড ইউনিয়ন থেকে একটা অ্যাপ্লিকেশন করি অথরিটিকে। রিসেন্টলি মহাকালটা ওপেন করে দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে আমাদের লোকাল এখানে যেখান থেকে এন্ট্রি পয়েন্ট বা কাউন্টার থেকে বলা হচ্ছে ওই সাফারি টাইমটাই মেনটেন করতে হবে। কিন্তু দেখুন, মহাকালটা অ্যাকচুয়ালি একটা স্পিরিচুয়াল ব্যাপার, ওটা ধর্মীয় স্থান। তো সেখানে তো এইভাবে সাফারি টাইম মেনটেন করা ওটা আমার মনে হয় সম্ভব না। এছাড়া পর্যটকদের অত্যন্ত পছন্দের একটি সাফারি মহাকাল সাফারি। বর্তমানে ডুয়ার্স তথা আলিপুরদুয়ার জেলা জুড়ে ঝকঝকে আকাশ, ঠান্ডার আমেজ রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেখা মিলছে বক্সা ও ভুটান পাহাড়ের চূড়ার। এই সময় মহাকাল সাফারির উপযুক্ত সময়। জঙ্গল খোলার পর যদিও বন্ধ ছিল সাফারি, দীর্ঘ অপেক্ষা শেষে মহাকাল সাফারি খুলে যাওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। মহাকাল সাফারি চালু হলেও এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বক্সার চুনিয়া সাফারি, যদিও সেটি শীঘ্রই খুলবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। সমস্যা হচ্ছে যে আমাদের মহাকালটা খুলে দিয়েছিল, বিগত বছর পর্যন্ত মহাকালটা সারাদিনই খোলা থাকতো। যেহেতু অনেক দূর থেকে আসে, আর মহাকালটা হচ্ছে অনেকটা দূর ট্রেকিং করে যেতে হয়। যেমন ছোট মহাকাল আছে, বড় মহাকাল আছে, দুর্গম রাস্তা, সেটাতে ওই 1 ঘন্টা 2 ঘন্টাতে যাওয়া সম্ভব না ফিরে আসা। যেহেতু ওটাতে মিনিমাম আপনার 3 ঘন্টা সময় লাগে। আর আপনি যদি নিয়ারেস্ট আলিপুরদুয়ার থেকেও আসেন, আপনি আসবেন 10টার সময়, সেটা থেকেও আপনাকে যদি ব্যাক করে আসতে হয় মিনিমাম আপনাকে 2টো বেজে যাবে। কিন্তু যে শিফট করেছে তার ফলে সেটা যাওয়া সম্ভব হচ্ছে না। শুধু যে ইয়ং জেনারেশনই আসবে সেটা তো নয়, সেটাতে প্রচুর বৃদ্ধরাও আছে। তারা পূর্বে সকাল থেকে বিকেল পর্যন্ত এই সাফারি চালু থাকলেও এখন সকাল 6টা থেকে 11টা এবং দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চালু থাকে এই সাফারি। যা নিয়ে কিছুটা অসন্তোষ ছড়িয়েছে স্থানীয় গাইড থেকে শুরু করে পর্যটকদের মধ্যে। তাদের মতে এই সময়ের মধ্যে পুরো মহাকাল ঘুরে দেখা একেবারেই সম্ভব হচ্ছে না। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।